ক্রিকেট যদি বাংলাদেশের ধর্ম হয় তবে ফুটবল এদেশের মানুষের প্রথম ভালোবাসা। প্রতি 4 বছর পর পর পুরো দেশ যেভাবে দুই ভাগে ভাগ হয়ে যায় তা হয়তো খোদ ল্যাটিন আমেরিকাতেও দেখা যায় না। কিন্তু আপনি কি জানেন ফুটবল ইতিহাসের এমন 10 জন তারকা সম্পর্কে যারা বাঙালি ফুটবল প্রেমীদের হৃদয়ে সবথেকে বড় জায়গা করে নিয়েছে? জি হ্যাঁ বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা ফুটবল ইতিহাসের এমন 10 জন প্লেয়ারকে দেখতে চলেছি যারা বাংলাদেশে সবথেকে বেশি বিখ্যাত। তো চলুন শুরু করা যাক। তো আমাদের লিস্টে 10 নম্বরে যার নাম রয়েছে সে হচ্ছে কাকা। জি হ্যাঁ বন্ধুরা, মাঠের শান্ত স্বভাব, রাজকীয় ড্রিবলিং এবং 2007 সালের সেই অতিমানবীয় পারফরমেন্স দিয়ে বাংলাদেশে ব্রাজিল ভক্তদের মনে এক বিশেষ জায়গা করে নিয়েছিল, যা আজও বহু বাঙালির কাছে কাকা মানেই এক অন্যরকম ভালোবাসা কাজ করে। এছাড়াও এসি মিলানের হয়ে ব্যালন ডি'অর জিতার সেই মুহূর্তটা আজ পর্যন্ত অনেক বাঙালি ভুলতে পারেনি। এখনকার অনেক ইয়াং জেনারেশন ব্রাজিলকে সাপোর্ট করার পেছনের কারণটা হচ্ছে কাকা। জি হ্যাঁ বন্ধুরা, তারা ছোটবেলায় পর্দার সামনে কাকার যে খেলা দেখে মুগ্ধ হয়েছিল তার সূত্র ধারাতেই তারা এত বছর ধরে ব্রাজিলকে সাপোর্ট করে যাচ্ছে। তো যাই হোক বন্ধুরা, এবার 9 নম্বরে যে প্লেয়ারটি রয়েছে তার নাম হচ্ছে ডিয়েগো ম্যারাডোনা। জি হ্যাঁ বন্ধুরা, 1986 সালের বিশ্বকাপ জয় করার পরে ডিয়েগোর ম্যারাডোনার ফ্যান ফলোয়িং অনেক বেড়ে যায়, আর বাংলাদেশে তো দুইটা দলে বিভক্ত হয়ে যায়, সেটা হচ্ছে আর্জেন্টিনা ও ব্রাজিল। ডিয়েগো ম্যারাডোনাই ছিল প্রথম ব্যক্তি সে কিনা বাংলাদেশে সব থেকে বেশি আর্জেন্টিনার ফ্যান ফলোয়িং নিয়ে এসেছিল। এছাড়াও 1986 সালের সেই শতাব্দীর সেরা খেলোয়াড় হিসেবে নির্বাচিত হয়েছিল ডিয়েগো ম্যারাডোনা, এবং 25 নভেম্বর 2020 সালে বাঙালির উপর দিয়ে একটি দুঃখের আবহাওয়া বয়ে যায় যখন ম্যারাডোনার ফ্যানরা শুনতে পায় যে সে মারা গেছে। তো যাই হোক বন্ধুরা, এবার 8 নম্বরে যে প্লেয়ারটি রয়েছে সেইটা হচ্ছে পেলে। পেলের বিশ্বকাপ জয়ের সাদা কালো ফুটেজ এখনো অনেকেই দেখতে পছন্দ করে, এবং তার 1970 সালের বিশ্বকাপের দৃশ্য কেউ কেউ তো ভুলতে পারে না। জি হ্যাঁ বন্ধুরা, বাঙালির কাছে ফুটবলের রাজা হয়ে আছে পেলে। বাংলাদেশে ফুটবল জনপ্রিয়তা হওয়ার পেছনে পেলের নাম সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে। এদেশের প্রবীণ প্রজন্মের কাছে ফুটবল মানেই ছিল পেলে। রেডিওর যুগ থেকে শুরু করে আজকের ডিজিটাল যুগ, পেলে নামটি বাংলাদেশের প্রত্যেকটি ঘরে ঘরে পরিচিত, এবং পেলে তার জীবনে 3টা ওয়ার্ল্ড কাপ জেতার যে রেকর্ড তৈরি করে গেছে যেটা এখন পর্যন্ত কেউ ভাঙতে পারেনি। এই রেকর্ডটার জন্যই আজ পর্যন্ত সম্পূর্ণ পৃথিবী তাকে স্মরণ করে, এবং 29 ডিসেম্বর 2022 সালে পেলে মারা যায়, যেটা বিশ্বের সকল ফুটবল ফ্যানদের কাছে অনেক দুঃখের একটি দিন ছিল। জি হ্যাঁ বন্ধুরা, এবার 7 নম্বরে যে প্লেয়ারটি রয়েছে তার নাম হচ্ছে জিনেদিন জিদান। 1998 বিশ্বকাপের ফাইনালে জিদানের হেড থেকে গোল এবং 2006 সালের সেই বিখ্যাত ফ্রেঞ্চ জার্সির কথা হয়তো বাঙালি এখন পর্যন্ত ভুলেনি। জি হ্যাঁ বন্ধুরা, এই ফরাসি কিংবদন্তি 1998 বিশ্বকাপে ফ্রান্সকে জেতানোর পর এদেশের ফুটবল ভক্তদের মনে তিনি এক স্থায়ী আসন করে নেন, এবং 2000 সালের শুরুতেই বাংলাদেশে খুব জনপ্রিয়তা ছিল তার। কিন্তু তার জনপ্রিয়তা আরো বেড়ে যায় যখন সে 7 থেকে 8 নভেম্বর 2006 সালে বাংলাদেশ ভিজিট করতে আসে। তাকে দেখার জন্য হুড় করে হাজারো লাখো মানুষ জড়ো হয়ে গেছিল। তো যাই হোক বন্ধুরা, এবার আমাদের লিস্টে 6 নম্বরে যে প্লেয়ারটির নাম রয়েছে সেটা হচ্ছে রোনালদিনহো। এই ফুটবলারের মুখে সেই চিরচেনা হাসি এবং মাঠে তার অবিশ্বাস্য স্কিল ও ড্রিবলিং সম্পূর্ণ ফুটবল বিশ্বকে অবাক করে দিয়েছিল। সাথে ড্রাইহার্ট ফ্যান হয়ে গেছিল কিছু বাঙালির মানুষগুলো। তাকে কপি করে অনেকেই খেলার চেষ্টা করত। 2002 সালের বিশ্বকাপে সেই দূরপাল্লার ফ্রি কিক থেকে শুরু করে বার্সেলোনার হয়ে তার ফুটবল জাদু। বাংলাদেশের এমন কোন ফুটবল প্রেমী নেই যিনি রোনালদিনোর খেলা দেখে মুগ্ধ হয়নি। তিনি ফুটবলকে আনন্দ দিতে শিখিয়েছিলেন, যা বাঙালিরা আপন করে নিয়েছিল। তো যাই হোক বন্ধুরা, এবার আমাদের লিস্টে 5 নম্বরে যে প্লেয়ারটি রয়েছে তার নাম হচ্ছে লামিন ইয়ামাল। জি হ্যাঁ বন্ধুরা, এই ইয়াং ফুটবলারটির নাম শুনে আপনারা অনেকে অবাক হতে পারেন এবং ভাবতে পারেন এই লিস্টটা 5 নম্বরে কেন। আসলে ম্যারাডোনা, পেলের মতো লেজেন্ডারি প্লেয়ারদের নাম শুরুতে না নিয়ে আর পারলাম না, তো আপনারা ইচ্ছা মতো র্যাঙ্কিংটা করে নিতে পারেন। কিন্তু তবে লামিন ইয়ামালের ফ্যান ফলোয়িং বাংলাদেশে এখন অনেক বেশি। মাত্র 17 বছর বয়সে সে তার পায়ে ফুটবলের যে জাদুটা দেখিয়েছে সেটা এই আধুনিক যুগে তার নাম ছড়াতে একটুও সময় লাগেনি। খুব কম সময়ের মধ্যে অনেক বেশি ফলোয়ারের মাঝে সে জায়গা করে নিয়েছে। তো লামিন ইয়ামালের কে কে ফ্যান রয়েছেন তারা তো কমেন্ট বক্সে অবশ্যই জানাতে
পারেন। তো যাই হোক বন্ধুরা, এবার 4 নম্বরে যে প্লেয়ারটি রয়েছে তার নাম হচ্ছে কিলিয়ান এমবাপ্পে। জি হ্যাঁ বন্ধুরা, 1918 সালে ওয়ার্ল্ড কাপ জেতার পরে তার ক্রেজ ফুটবল বিশ্বে যেভাবে ছড়িয়ে পড়লো এবং তারপর পিএসজি ও রিয়াল মাদ্রিদ, সে তার অসাধারণ স্পিরিট ও স্কোরের জাদু দেখিয়ে অনেক বাঙালির মন জয় করে নিয়েছে। জি হ্যাঁ বন্ধুরা, কিলিয়ান এমবাপ্পেও ইয়াং প্লেয়ার হয়ে কিছু ইয়াং ফুটবলারদের ও ইয়াং ফ্যানদের মাঝে এমন ভাবে জনপ্রিয়তা পেয়েছে, সেটা শুধু কিলিয়ান এমবাপ্পের ফ্যানরাই বলতে পারবে। তবে 2018 সালের ওয়ার্ল্ড কাপ, 2022-এর ওয়ার্ল্ড কাপ ফাইনাল দেখার পরে এবার অনেকেই কিলিয়ান এমবাপ্পেকে সাপোর্ট করছে 2026 সালেই সে কিছু করবে বলে। তো আপনাদের কি মনে হয়, কিলিয়ান এমবাপ্পে কি পারবে 2026-এর ওয়ার্ল্ড কাপটি জিততে? যদি মনে হয় তাহলে অবশ্যই একটি লাইক করে দেন। তো যাই হোক বন্ধুরা, এবার আমাদের লিস্টে যে 3টি দেশ ও 3টি প্লেয়ার রয়েছে, এইখানে বলাটা মুশকিল বাংলাদেশে কার ফ্যান ফলোয়িং বেশি, কিন্তু অনেক কষ্টের পরে আমি এই লিস্টটি করেছি, তাই কেউ গালাগালি করেন না ভাই। তো 3 নম্বরে যে প্লেয়ারটি রয়েছে তার নাম হচ্ছে নেইমার জুনিয়র। জি হ্যাঁ বন্ধুরা, নেইমার জুনিয়র সেই 2010 সাল থেকে এখন 2026 সাল পর্যন্ত ব্রাজিলিয়ান ভক্তদের রাজপুত্র হয়ে বসে আছে। প্রায় 16 বছর ধরে ন্যাশনাল টিমে খেলা এবং একটি দেশে সর্বশ্রেষ্ঠ খেলোয়াড় হয়ে থাকা, এটা কিন্তু কোনো মুখের কথা নয়। বর্তমান প্রজন্মের তরুণ ফুটবল ভক্তদের মাঝে নেইমারের জনপ্রিয়তা আকাশচুম্বী। তার জাদুকরী ড্রিবলিং এবং স্কিলগুলো বাঙালি তরুণদের মাঝখানে অনেক জনপ্রিয়তা পেয়েছে। এছাড়া অনেককে দেখা গেছে তার চুলের স্টাইলগুলো কপি করতে। তো যাই হোক বন্ধুরা, এবার 2 নম্বরে যে প্লেয়ারটি রয়েছে তার নাম হচ্ছে লিওনেল মেসি। জি হ্যাঁ বন্ধুরা, বর্তমানে ফুটবল খেলা দেখেছে এমন একজন ব্যক্তি যে কিনা মেসির নাম জানে না, এটা কখনোই হতে পারে না। এছাড়াও 2022 সালের ওয়ার্ল্ড কাপ জেতার পরে ছোট শিশু থেকে শুরু করে বৃদ্ধ মানুষেরাও লিওনেল মেসিকে চিনতে আর কারো বাকি নেই। কিন্তু তার জনপ্রিয়তা বাংলাদেশে যেই রকম রয়েছে, অন্য আর কোনো দেশে তার জনপ্রিয়তা এইরকম আর দেখা যায় না। জি হ্যাঁ বন্ধুরা, বাংলাদেশে লিওনেল মেসির অনেক বেশি ভক্ত রয়েছে। যখন 2022 সালে লিওনেল মেসি বিশ্বকাপটা তার হাতে ধরে এভাবে উঁচিয়ে ধরলো, তখন মনে হয়েছিল আর্জেন্টিনার বুয়েন্স আইরেসের চেয়েও বেশি উৎসব হচ্ছে বাংলাদেশের রাজধানী ঢাকায়। ছোট বড় সবার কাছেই মেসি একটা আবেগের নাম হয়ে পড়েছিল। তো যাই হোক বন্ধুরা, এবার শীর্ষে যে নামটি রয়েছে সেইটা হচ্ছে ক্রিস্টিয়ানো রোনালদো। জি হ্যাঁ বন্ধুরা, কেউ আর্জেন্টিনাকে সাপোর্ট করে, আবার কেউ ব্রাজিলকে। তবে ক্রিস্টিয়ানো রোনালদোকে হেট করার মতো ব্যক্তি বাংলাদেশে খুব কমই রয়েছে এবং অনেক ফুটবল প্রেমী এমনও রয়েছে যারা আর্জেন্টিনা ব্রাজিলকে সাপোর্ট করে, কিন্তু তাদের ফেভারিট প্লেয়ার ক্রিস্টিয়ানো রোনালদো। আর এভাবে ক্রিস্টিয়ানো রোনালদো বাঙালিদের মনে অনেক বড় জায়গা করে নিয়েছে। এছাড়াও রোনালদোর বিখ্যাত জু সেলিব্রেশন বাঙালির অলিতে গলিতে দেখা যায়। এছাড়াও CR7 বা ক্রিস্টিয়ানো রোনালদোর বাংলাদেশের রিয়াল মাদ্রিদ এবং ম্যানচেস্টার ইউনাইটেডের যে বিশাল ফ্যান বেস তৈরি হয়েছে, তার সিংহভাগ অবদান ক্রিস্টিয়ানো রোনালদোর। তার কঠোর পরিশ্রম, অবিশ্বাস্য ফিটনেস এবং গোল করার ক্ষমতা এদেশের কোটি তরুণকে অনুপ্রাণিত করে। তো যাই হোক বন্ধুরা, আপনারা কারা কারা ক্রিস্টিয়ানো রোনালদোর ফ্যান তারা তো কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে ফেলুন। তাই দেখা হচ্ছে পরবর্তী আরো একটি ইন্টারেস্টিং ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।